নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাতভর অবিরাম বৃষ্টির সুযোগে জলপাইগুড়ির প্রধান ব্যবসায়ী এলাকা অর্থাৎ দিনবাজারের একটি দোকানে হানা দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্য ব্যবসায়ী মহল, ঘটনাস্থলে পুলিশ। লাগাতার বৃষ্টিতে প্রবল জলোচ্ছ্বাসে নদী ভাঙন শুরু মেটালিতে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো বাঁধ তৈরির কাজ। ফুসছে তিস্তা। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়, আজ সকাল 6টায় জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ছিল 3295.18 কিউমেক। জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়। তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। NH 31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতাও জারি রয়েছে। গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত। বুধবার রাতভর ভারী বৃষ্টি, বৃহস্পতিবার ভোর থেকেই জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। NH 31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। ফুসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলো, চিন্তা নদী পাড়ের বাসিন্দাদের। ফের বৃষ্টিতে জলমগ্ন শহর। বৃহস্পতিবার সকালের একটানা বৃষ্টিতে জলমগ্ন হলো জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু এলাকা। পুরসভার 16 নম্বর ওয়ার্ড কংগ্রেস পাড়া, চুনিলার রোড সহ 19 নম্বর ওয়ার্ড নিউটাউন পাড়া সহ শহরের বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে। যাতায়াতে কিছুটা হলেও সমস্যায় বাসিন্দারা, তবে এখনো পর্যন্ত তেমন ভাবে জল জমার খবর নেই। এলাকার বাসিন্দাদের আশঙ্কা, হয়তো আরো বৃষ্টি হলে জলের পরিমাণ বাড়বে। প্রচণ্ড অসুবিধা আছে আমাদের। জল অনেকটা ঘরের ভিতরেও ঢোকা ভাব হয়ে যাচ্ছে। সব কিছু কাউন্সিলরকে আমরা বলছি, এরকম বারবার করে সব কিছু ঠিক করা দরকার। আবার কি ফের জল হচ্ছে? আজকে কতটা পরিমাণ জল হয়েছে? আজকে অতটা হয়নি, এর আগের বারের মতো হয়নি, কিন্তু রাস্তায় জল আছে। আস্তে আস্তে কি বাড়বে পরিমাণ মনে হয়? বৃষ্টিটা যত বাড়বে, যে হারে বৃষ্টি হচ্ছে এই হিসাবে তো বৃষ্টি হবে, জল বাড়বে, কমবে না। প্রতিবারের ন্যায় একই? প্রত্যেকবারের থেকে একটু কম আছে, এবছর একটু কম আছে। মোটামুটি মনে করো যে এর আগের বার যেরকম বৃষ্টি হইলো ওই হিসাবে অনেকটা কম আছে। এখন যদি এই আজকে যেরকম বৃষ্টি হয়েছে, পরবর্তীকালে যদি এরকম বৃষ্টি হয় আবার জলটা বেড়ে যাবে। আপনার নাম দাদা? সুমিত্রা। বর্ষা শুরু হলেও তুলনামূলকভাবে ছাতা বিক্রির হার কম, দাবি ছোটখাটো ছাতা ব্যবসায়ীদের। অন্যদিকে মার খাচ্ছে ছাতা সারাই কারিগরদের ব্যবসা। একদিকে ডিজিটাল ছাতা, অন্যদিকে সাধারণ ছাতা, এই দুইয়ের মাঝখানে কিছুটা হলেও বিপাকে পড়েছে ছাতা সারাই কাজের সাথে যুক্ত কর্মচারীরা। ডিজিটাল ছাতার কাছে সাধারণ ছাতার চাহিদা কিছুটা হলেও কম হচ্ছে, এমনটাই জানালেন সাধারণ ছাতা বিক্রেতারা। এর ফলে কিছুটা হলেও ছাতার বিক্রি কমেছে। জলপাইগুড়ি শহরে এখন জোর কদমে ডিজিটাল ছাতার চাহিদা তুঙ্গে, আর এই ডিজিটাল ছাতার জন্য অন্যান্য ছাতার বিক্রি কিছুটা হলেও কমেছে। ডিজিটাল ছাতার বৈশিষ্ট্য, এই ছাতা মাথায় দিলে গরম কম অনুভব হয়, এমনটাই দাবি করেছেন ডিজিটাল ছাতার ব্যবসায়ীরা। ফলে অন্যান্য সাধারণ ছাতার বিক্রি তুলনামূলকভাবে কমেছে। যদিও কিছু ব্যবসায়ীরা বলেন এখন তেমন ভাবে বর্ষা পড়েনি, তাই ছাতার বিক্রি তেমন ভাবে শুরু হয়নি, তাই ছাতার বিক্রি কিছুটা কমেছে। ছাতার কাজ মোটামুটি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই? এখন আগেকার মতন ছাতা ঠিক করতে আসে না লোক, সব নতুন নিয়ে নেয়। অনেকে বলছে যে এখন এসি ছাতা বের হয়েছে ডিজিটাল, সেই ছাতার দিকে সবাই ঝোঁক বাড়ছে, আর সাধারণ ছাতা কম ব্যবহার করছে। আপনাদের এর ফলে কি ব্যবসার দিকে কতটা? এটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক। ওই ছাতার প্রতি এখন মানুষের বেশি আকর্ষণ। কোন ছাতা? যেটা দেশিটা যেটা বেড়েছে। হ্যাঁ, বাকিটা ওইটা বলো। এখন কাজ চলছে আপনাদের ছাতার? টুকটাক চলছে দাদা। আমাদের হচ্ছে এদিকে ফুটপাতের অবস্থা খারাপ, বসতে দিচ্ছে না, রাস্তাঘাটে বসতে দিচ্ছে না। আমাদের কাজ কেমন? আজ টুকটাক চলছে, আগের মতো নাই। আগে বেশি নেই কাজ না। এসি ছাতা আসার জন্য কি কাজ কমে গেছে? হ্যাঁ। রাতের অবিরাম বৃষ্টির সুযোগ নিয়ে চুরি, চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ব্যবসায়ী মহলে। ঘটনাস্থলে পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে জলপাইগুড়িতে চলছিল বৃষ্টি। রাত 11টা থেকে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। আর সেই পরিবেশকেই কাজে লাগিয়ে জলপাইগুড়ির প্রধান ব্যবসায়ী এলাকা অর্থাৎ দিনবাজারের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন বাবু বলেন, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই এমন ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা করার। অপরদিকে দিনবাজারের জনৈক ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা আতঙ্কিত, এখন দেখা যাক পুলিশ এবং আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন কি ব্যবস্থা নেয়। সকালে দোকানে চুরির ঘটনা সামনে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ, তদন্ত চলছে। তো বলছি দাদা, শহরে তো লাগাতার দেখা যাচ্ছে একের পর এক চুরি হচ্ছে, নিরাপত্তা নেই। না, এটা তো অ্যাকচুয়ালি একটু পুলিশ দেখতে হবে কি আমাদের কীভাবে কিছু করতে যায়। কিছুদিন আগে আপনি যেটা বললেন, আরেকটা এখানে আপনার সাইকেলও চুরি হয়েছিল একটা মিস্ত্রির, তো সেটা এখন দেখেন পুলিশ কী করতে পারে। তো সেটা তো আপনার কি চুরি আছে? আমার এখান থেকে কালকে রাত্রেবেলা দুজন এসে সব ক্যাশ ট্যাশ নিয়ে গেছে আমার এখান থেকে। কত ছিল ক্যাশ? ক্যাশ কালকে সেল যেটা ছিল অলমোস্ট 30-35-এর মতন, একটা 30-35 মতন ছিল। তারা কি মুখ ঢাকা ছিল? মুখ পুরো ঢাকা ছিল, ওরা দুজনই গামছা লাগিয়ে এবং মুখে শুধু চোখটা দেখা যাচ্ছে। ক্যামেরাতে সবই আসছে কিন্তু মুখটা বোঝা যাচ্ছে। সিসি ক্যামেরা আপনার দেখতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, ওদের চারা কিছু বোঝা যাচ্ছে। তো বলছি যে নিরাপদ তা দেখেন এখন পুলিশদেরকে আমি কি বলবো, আর ওদেরকে একটু পেট্রোলিং কিছু বাড়াতে হবে বা ছোটো একটা ব্যবস্থা করতে হবে। আমি তো এখন কিছু কমপ্লেন করতে পারবো না সেভাবে, কিন্তু দেখেন এখন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ব্যাপার আছে, কিছু একটা যদি হেল্প করতে পারে আমাদের। তোমাদের এরিয়ার মধ্যে একটা বড় ধরনের চুরির সম্ভাবনা চুরি বাজারে এটা তো এখন দেখা যাচ্ছে যে দিনবাজারে মেন বিজনেস যেখানে সেই জায়গাটা এটা, যদি এখানে যদি এরকম হয় তো আমরা ব্যবসায়ী ভীষণ আতঙ্কিত হয়ে পড়বো। তো ওগুলো কি বলবেন দাদা এটা নিয়ে? মানে কি এটা বন্ধ হওয়া উচিত, এটা প্রশাসনের কাছে আমাদের আবেদন যে এটাকে শক্ত হাতে ধরা উচিত এবং এর জন্য যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হোক। আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা করব। সিসি ক্যামেরা দেখে কি বোঝা যাচ্ছে? সিসি ক্যামেরাতে মুখে কাপড় দেওয়া আছে, ফলে স্পষ্টত ডিস্টিংগুইশ করা যাচ্ছে না। আনুমানিক কত টাকা হতে পারে এটা কি আপনারা জানতে পেরেছেন? কত টাকা হতে পারে? না, কত টাকা আমরা জিজ্ঞেস ক্যাশ কিছু নিয়ে গেছে, যা ছিল ক্যাশ বাক্সে ক্যাশেরই টার্গেট ছিল, এখানেও ক্যাশেরই টার্গেট ছিল, কিন্তু এখানে ভেতরে ঢুকতে পারেনি, ওখানে বারান্দা দিয়ে ঢুকতে পেরেছিল। না, এখানে ঢুকছে ভিতরে ক্যাশ ভাঙছে, আচ্ছা, ক্যাশের টাকা নিয়ে গেছে এখান থেকে। তো এখান থেকেও নিয়ে গেছে। আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, ও আতঙ্ক তো একটা হবেই, এবং এই সামনে বর্ষা এবং বর্ষাটা কন্টিনিউও করবে। আর জলপাইগুড়ির বৃষ্টি যেটা হয় সেই ধরনের বৃষ্টি হতে থাকবে রাতে। এই ধরনের আমরা যদি এই ধরনের একটা অবস্থার মধ্যে থাকি তাহলে তো চূড়ান্ত একটা ইনসিকিউরিটি। আপনার নাম দাদা? আমার নাম অঞ্জন সরকার, আমি অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আসলে শহরের প্রাণকেন্দ্র। দেখুন, আমি বাজারে এসেছিলাম, বেসিক্যালি ইলেকট্রিকের দোকানে এসেছিলাম একটা সুইচ কিনতে, কিন্তু এসে জানতে পারলাম যে এখানে একটা বড় ধরনের চুরি হয়েছে গতকালকে রাত্রে। যা বোঝা যাচ্ছে যে গভীর রাতে মানে তীব্র বর্ষণের ফলে বা যেহেতু বৃষ্টির বেগ ছিল সেই সুযোগ নিয়ে, এবং বোঝা যাচ্ছে পরিচিত যে এই বিল্ডিং সম্পর্কে যার জ্ঞান আছে তাদের মধ্যে থেকে কেউ এটা করেছে। তার কারণ যেভাবে চুরিটি হয়েছে, দোতলার দরজা ভেঙে ভিতরে ঢুকে যেভাবে চুরিটি হয়েছে, সেটা পরিচিত লোক ছাড়া বা পরিচিত যারা এইখানে কাজ করেছে বা যারা এই বিল্ডিং সম্পর্কে জানে তাদের মধ্যে থেকে কেউ হয়ে থাকবে। এবং পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, পুলিশ তদন্তে নেমেছে। আশা করি কোতোয়ালি পুলিশ চুরির কিনারা করতে পারবে এবং খুব শীঘ্রই চোর ধরা পড়বে এবং যা চুরি হয়েছে সেটা উদ্ধার করে। শোনা যাচ্ছে আনুমানিক লক্ষ টাকা হতে পারে। হ্যাঁ, আমিও তাই শুনলাম যে ক্যাশ কাউন্টারে, যেহেতু এটা রিটেল দোকান এবং বেশ পুরনো দোকান, সেই কারণে হয়তো টাকাটা ওরা রেখে দিয়েছিল এবং বরাবরই রেখে যায়। কিন্তু এটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ালো জলপাইগুড়ি শহরে, এবং প্রধান যে বাজার আছে, দিনবাজারের মধ্যে ব্যস্ততম বাজার, সেখানে আরও বড় বড় ব্যবসায়ী আছে। এই ঘটনা আশঙ্কা উদ্বেগের একটা চিন্তার বিষয় হয়ে গেল, কারণ আগামীতে যেই দোকানদার আছে, আরও বড় দোকানদার, তাদের মধ্যে একটা কপালে চিন্তার ভাঁজ করবে যদি এই চোরকে না ধরা যায়। তো পুলিশ, আমার মনে হয় পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করবে এবং জলপাইগুড়ি জেলা পুলিশের মানবিক উদ্যোগ।
বৃষ্টির মধ্যেই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের হাতে ছাতা তুলে দিলেন ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। ধূপগুড়ি ট্রাফিক গার্ড পুলিশের তরফে পুলিশ কর্মীদের ছাতা বিতরণ। একদিকে গোটা উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। ইতিমধ্যেই তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। NH 31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতাও জারি। কার্যত দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই জলপাইগুড়ি জেলা পুলিশের ধূপগুড়ি ট্রাফিক পুলিশের কর্মীরা তাদের কর্তব্যে অবিচল। ধূপগুড়ির মূল ট্রাফিক মোড় থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন ট্রাফিক পয়েন্ট, এমনকি স্কুলের সামনে, শপিং মল সহ থানা রোডের সামনে প্রায় সমস্ত জায়গাতেই ডিউটি চালিয়ে যেতে হচ্ছে ট্রাফিক গার্ড সহ সিভিক পুলিশদের। বৃষ্টিতে ডিউটি করতে সমস্যায় জেরবার তারা। অবশেষে ধূপগুড়ি ট্রাফিক ওসি আজ সাত সকালে তাদের হাতে ছাতা তুলে দেওয়ায় অনেকটাই সমস্যা থেকে মুক্ত হবেন বলে দাবি করছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ থেকে সিভিকরা। ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামা জানান, এদিন 50 থেকে 55টি ছাতা বিতরণ করা হয় পুলিশ কর্মীদের হাতে। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাবে পুলিশ কর্মীরা, সেই উদ্দেশ্যেই এই ছাতা বিতরণ। সুবিধা হবে। হ্যাঁ, এখন আমাদের ছাতাটা পাওয়াতে খুব সুবিধা ভালো হলো। বৃষ্টির জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে ছাতাটা দিতে খুব আমরা উপকৃত। কাদের তরফে দেওয়া হলো? এটা আমাদের ট্রাফিক ওসি দিয়েছে, ট্রাফিক ওসি। এই ডুয়ার্সে কি বৃষ্টি চলছে অনবরত? হ্যাঁ, অনবরত বৃষ্টি চলেছে, নাগাতার 10 দিন ধরে বৃষ্টি নাগাতার চলছে। ছাতা ছাড়া সময় ছাতা না তুলে আমাদের ডিউটি, ভিআইপি আসলে আমরা দৌড়ে যেতে পারি না, বৃষ্টি ছাতার জন্য অসুবিধা হয়। রেনকোট পরে কতক্ষণ পরে বসে থাকবো, ছাতাটা সুবিধা হয় আমাদের। আপনার নাম? আমার নাম বিপ্লব সরকার। দেওয়া হবে আজকে মোটামুটি 50 থেকে 55 দেওয়া হবে। কি কারণে দেওয়া হচ্ছে, কাদের তরফে? এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, বা ডিউটি করতে একটু অসুবিধা হচ্ছে। এটা কি ট্রাফিক গার্ডের তরফে দেওয়া হচ্ছে? এটা হচ্ছে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের। এখন কতটা বৃষ্টি হচ্ছে এলাকায়? বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতভর বৃষ্টি হচ্ছে, বিপদ বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই সমস্যা হচ্ছে। দুর্ঘটনায় আহত হলো একটি হস্তি শাবক। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গেট বাজার সংলগ্ন এলাকায়। এদিন রাতে ওই রাস্তা দিয়ে যাবার পথে কয়েকজন পথচারী রাস্তার উপর হস্তি শাবকটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যান। বন দপ্তর সূত্রে খবর, ভারী গাড়ির ধাক্কায় হস্তি শাবকটি আহত হয়েছে। বর্তমানে বেঙ্গল সাফারিতে হাতির চিকিৎসা চলছে। পরিবেশ কর্মী নফসার আলীর অভিযোগ, একাধিকবার বন দপ্তরকে হাতির করিডোরগুলিতে গাড়ি চলাচলে গতিবেগ নিয়ন্ত্রণে আনার কথা বলা হলেও বন দপ্তর নজর দেয়নি, যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে হাতি সহ বন্যপ্রাণী। আমরা সকলেই সোশ্যাল মিডিয়া মারফত এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই তিস্তা ব্যারেজে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান করতে যায়। অনেক সময় সিঙ্গেল হাতি, অনেক সময় দুটো হাতি, অনেক সময় পুরো দল। এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পারাপার সবসময় হাতি করে। এই সময় বিশেষ করে এখন বর্ষাকালের সময়, এই সময়টা কি হয়, বিভিন্ন নদীতে জল বেশি হওয়ার কারণে নদীর হাতির গতিবিধিটাকে ঠিক মতন করা যায় না, কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টার কারণে আবার ব্যাক হয়ে চলে আসে, আবার যে নিজের জায়গা যায়। এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো যে একটি হাতির কোনো গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন। এই খবরটা আমরা পেলাম, খুব দুঃখজনক ঘটনা, কারণ এইভাবে ওই এলাকাতে হাতি সবসময় আনাগোনা আছে। ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে গতিবিধি নিয়ন্ত্রণ আনা উচিত, কারণ স্পিডটাকে একটু কমাইতে হবে। কারণ হাতির করিডোরগুলোকে আমরা বারবার পরিবেশপ্রেমী একটাই কথা বলি, হাতির করিডোরে গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয়, কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে। এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট, এইখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও ক্ষতি হতে পারে। তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতির করিডোরগুলোকে নিয়ন্ত্রণ, গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করিডোর এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত, কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত। আমার নাম নফসার আলী, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা বাণিজ্য সংগঠনের। বৃহস্পতিবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে নির্বাচিত সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। শহরের একটি সভাকক্ষে অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আরো বেশি সমৃদ্ধ লাভ করে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সম্পাদক বিকাশ দাস বলেন, আজকে আমাদের এই লোকসভা আসন থেকে জয়ী হয়ে সাংসদকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করতে পেরে এবং জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে কিছু দাবি ওনার কাছে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত। অপরদিকে এই প্রসঙ্গে পরপর দুবার একই কেন্দ্র থেকে নির্বাচিত লোকসভার সদস্য ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, খুবই আনন্দের বিষয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। এর সঙ্গে ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জলপাইগুড়ির উন্নয়নের জন্য যে দাবিগুলো আমার কাছে পেশ করা হয়েছে সেই বিষয়গুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আন্তরিকভাবে সচেষ্ট হব আগামীতে। করা হলো আমাদের জলপাইগুড়িতে সাইডিং 3 নম্বর ঘুমটির অল্টারনেট কিছু করা যায় কিনা, তারপরে এখানে যে স্বাস্থ্য পরিষেবা যেটা হয় জলপাইগুড়ি হসপিটাল মেডিকেল কলেজে সেটা যাতে বাড়ানো যায়, কীভাবে করা যায় সেগুলো, এরকম বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে আমার কাছে বলা হলো। এবং আমি গতবারেও এভাবে যখন নতুন জিতেছিলাম তখন তারা চার্টার ডিমান্ডস আমার কাছে প্লেস করেছিল, আজকেও তারা প্লেস করে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। কি বললেন? আর এবং মানে ওরা আপনাকে সংশোধন করলো, মানে সাংসদকে পেয়ে খুব আপ্লুত। এর আগে আপনার সমস্ত কিছু দেখুন, আমাকে তো এখানকার মানুষ সাংসদ মনে করে না, আমাকে ভাই মনে করে, দাদা মনে করে, কেউ কেউ ছোটো দাদা, আমাকে নিজের লোক মনে করে, এটুকু আমার বিশ্বাস। এবং আমার তাদের প্রতিও আমার অ্যাটিচিউডটা একই, আমাকে ওই হিসেবেই তারা দেখে, তারা ওই হিসেবেই আমাকে বলেছে। বললাম যে বন্দে ভারতের একটা স্টপেজ মানে জলপাইগুড়ি রোড অব দি বন্দে ভারতকে এক্সটেন্ড করা যায় কিনা এরকম বলা হয়েছে, আরও কিছু কিছু দাবি করা হয়েছে, দেখা যায়। কি আশ্বস্ত বলে ওনাদের মানে ব্যবসায়ীদের উন্নতি বা শহরের উন্নতি? আমি ওনাদেরকে অনেকগুলো প্রস্তাব আমি বলেছি যে আমাদের পলিটিক্যাল ডিফারেন্স বা অন্য কিছু ডিফারেন্স বাদ দিয়ে সবাই মিলে একসাথে জলপাইগুড়িকে ওভারঅল কীভাবে ডেভেলপ করা যায়, আগামী 50 বছর পরে জলপাইগুড়ির চেহারা কেমন হওয়া উচিত সেরকমভাবে প্ল্যান করে আমার কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা এগোতে পারি। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জলপাইগুড়ি নবনির্বাচিত সাংসদ ডাক্তার জয়ন্ত রায় মহাশয়কে আমরা স্থানীয় সুভাষ ভবনে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা জলপাইগুড়ি বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশনগুলোকে আমরা আহ্বান জানিয়েছি, তারাও তাদের প্রতিনিধি এসছেন। আমরা সকলে মিলে জয়ন্ত রায়কে সম্বর্ধনা জানাচ্ছি এবং আমরা তার কাছে আমরা একটা চার্টার ডিমান্ড আমরা তার কাছে তুলে ধরবো। আমরা আশা করব জয়ন্ত রায় অতীতে যেমন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে একসঙ্গে ছিলেন তেমনি আগামীতেও তিনি থাকবেন এবং বিভিন্ন ক্ষেত্রেই আমাদের ব্যবসায়ী সমাজের উন্নয়ন করবে, বিভিন্ন প্রকল্প গ্রহণ। দাবি রয়েছে মূলত আপনাদের? মূলত আমাদের রেলভিত্তিক কিছু দাবি রয়েছে, যেমন বন্দে ভারত এক্সপ্রেসটাকে জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসা, জলপাইগুড়ি টাউন স্টেশনের আধুনিকীকরণের যে প্রকল্প চলছে সেটা যে স্থানীয় ইস্যুতে যেটা স্থগিত হয়ে আছে সেটা সমস্যা দূরীকরণের মধ্য দিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন টাউন স্টেশনটাকে উন্নত মানের করে তোলা এবং তার সাথে আরও কিছু কিছু আমাদের দাবি রয়েছে। আমাদের 3 নম্বর ঘুমটির যানজট এড়িয়ে নেওয়া দূর করার জন্য আমাদের একটা প্রকল্প রয়েছে, যেটা জয়ন্তীপাড়া থেকে ফ্লাইওভারের মধ্য দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন কভার করে আসা। সেই সমস্ত প্রকল্পগুলো আমরা ওনাকে জানাচ্ছি এবং আমরা আশা করব
ডাক্তার জয়ন্ত রায় অতীতে যেমন উৎসাহের সঙ্গে জলপাইগুড়ির সমস্যা দূরকরণ এবং জলপাইগুড়ির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, কিছু বাস্তবায়িত হয়েছে এবং কিছু এখনও প্রকল্পগুলো কেন্দ্র সরকারের বিবেচনাধীন বা রেল মন্ত্রকের বিবেচনাধীন আছে। আমরা আশা করব আমাদের এই দাবিগুলো খুব ত্বরান্বিতভাবেই উনি তার দায়িত্ব পালন করতে পারবেন। আমরা আশা রাখি জয়ন্ত রায়ের প্রতি, ডাক্তার জয়ন্ত রায়ের প্রতি। দায়িত্ব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি বিকাশ দাস। প্রবল বৃষ্টিতে নদী ভাঙন শুরু মেটেলিতে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলো। কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স জুড়ে, যার ফলে ফুলে ফেপে উঠছে সব নদী। নদীর জল ভীষণভাবে বেড়ে যাওয়ায় মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নেওড়া নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিন থেকেই নেওড়া নদীর প্রবল জলোচ্ছ্বাসে ওই এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়। নদীর ভাঙনে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাঁশঝাড় চলে গিয়েছে। ভাঙন ধীরে ধীরে চলে আসছিল জনবসতি এলাকার দিকে। অবশেষে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গোয়াবাড়ি সংলগ্ন এলাকায় নেওড়া নদীর ভাঙন রোধে পাথর ও তরজালি দিয়ে স্পার বাঁধ তৈরির কাজ শুরু হলো। সেচ বিভাগের তরফে ওই কাজ করা হচ্ছে বলে জানা যায়। ওই এলাকায় মেটেলি থানার পুলিশের তরফে দুটি জেসিবি লাগিয়ে নদীর গতিপথ পরিবর্তন করা হচ্ছে। শুরু হয়েছে স্পার ও বাঁধ তৈরির কাজ। ভাঙন রোধে পাথর ও তারজালি দিয়ে স্পার তৈরির কাজ শুরু হয়। এতে খুশি এলাকার জনগণ। দ্রুত কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার মানুষ। কি হচ্ছে এখানে? এখানে নদীর পরিস্থিতি একদম পুরো খারাপ অবস্থা। এই যদি বাঁধ পার কিছু না হয় না, তাহলে এইদিকে একদম ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বিধাননগর একদম শেষ হয়ে যাবে। মানে এই সামনে জাম্পই, এই জাম্পই দিয়ে জমি আবাদ করে, এটাও হবে না। তারপরে এই নদী দিয়ে এই যে বাঁধ তার সব একদম চলে যাইতেছে। বানের ব্যবস্থা যদি না করে কোনো সরকার, তাহলে তো মুশকিল ব্যাপার। কতদিন থেকে এটা মোটামুটি ধরো আজকে মাসখানে হইতেছে। হ্যাঁ, আচ্ছা, এটাই আর কি। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু বিয়ে হয় নাই? না না, কিছু তো কোনো এখনো তো কোনো ব্যবস্থা নেই। কোনো আসতেছে আসতেছে বলতেছে, কেউ আসে না। হ্যাঁ, এই জন্য এইরকম অবস্থা হচ্ছে। কি নাম দাদা আপনার? রবীন্দ্রনাথ রায়। বাড়ি কোথায়? বাড়ি এই শালবাড়ি, এখানে বাড়ি। ঠিক আছে। বর্ষার শুরুতে বিদ্যালয়ের মাঠে হাঁটু সমান জল, সমস্যায় পড়ুয়ারা। ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে জমেছে বৃষ্টির জল। দীর্ঘ কয়েক বছর ধরেই এই বেহাল অবস্থা এই বিদ্যালয়ের মাঠটির। বিশেষ করে বর্ষা নামলে মাঠে হাঁটু পরিমাণ জল দাঁড়িয়ে যায়। এছাড়াও মাঠের মধ্যে জঙ্গলে ভরে যাওয়ার কারণে বিষাক্ত পোকামাকড়ের ভয় ও মশার উপদ্রব বেড়েছে বলে দাবি। এদিকে বিদ্যালয়ের মাঠের করুণ অবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ধূপগুড়ির পৌর প্রশাসক মণ্ডলের সদস্য রাজেশ কুমার সিং। তবে তিনি আশ্বাস দিয়েছেন অবিলম্বে মাঠে যাতে জল না জমে সে বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে। মাঠে এখানে জল থাকার কারণে রোজ সকালে যে আমাদের প্রেয়ার যেটা হয় ওটা তো এক নম্বর হচ্ছেই না। মানে এটা বৃষ্টির জল জমছে। আর সাইকেল যে যারা মানে আসছে স্কুলে সবসময় মানে স্ল্যাপের ওপর দিয়ে আমাদের এখানে ব্যবস্থা করা আছে, ওটা উঠতে আসতে হয়। বা টিফিন টাইমে যে আমরা একটু খেলাধুলো বা একটু যে বাইরে বেরিয়ে গল্প বা কিছু করবো সেটাও আমরা পারছি না। তো এরকম মানে জলটা নিকাশি করার ব্যবস্থা করলে খুব ভালো হয়। আর তার মধ্যে মশার উপদ্রব যার মানে ডেঙ্গি যেটা হচ্ছে এখন, ম্যালেরিয়া। মাঠে জল আমাদের বৃষ্টি হলে 2-3 বছর তো হবে। হ্যাঁ, আগে তো ছিল ওরকমই। 6 থেকে তো দেখতেছি। হ্যাঁ, 6 থেকেই তো দেখছি এরকম জলটা পাস হওয়ার যে ড্রেন যেটা আমাদের মানে স্কুল টু পিরিয়ডের ড্রেন, ওই ড্রেন যদি বেশি বৃষ্টি হয় ড্রেন উঠতে স্কুল মাঠে জল ঢোকে। মানে ওই নোংরা জলগুলো পেরিয়ে আমাদের স্কুলে ঢুকতে হয়। তো পায়ে কেস পরে আবার আসতে হয়, তো কেসটা ভিজে যায়। তো পায়েও আবার অনেক সময় ইনফেকশন হয়ে যায়। খেলাধুলোর তো কোনো প্রশ্নই থাকে না তখন সেই সময়টাতে। তো একটু মানে জলটা পরিষ্কার করার ব্যবস্থা করলে খুবই ভালো হয় আমাদের স্কুল তরফ থেকে। মাঠ পরিষ্কার হোক। পড়ানো তালুকদার, 10 ধূপগুড়ি গার্লস হাই স্কুল। আমরা প্রত্যেকটা দিনই স্কুল চলাকালীন প্রত্যেকটা দিনই আমরা সমস্যার সম্মুখীন হই। আমরা যেমন দিদিমণিদের যেমন অসুবিধা হয়, তেমনি আমাদের ছাত্রীদেরও খুব অসুবিধা হয়। তার মধ্যে আমরা এই বর্ষাকালে কিছু সময় দূরে জল লাগার কারণে আমরা প্রেয়ারটা করাতে পারি না। তারপর এমনিতে জল থাকলে সাপ বা এই ধরনের বিভিন্ন কীট পতঙ্গ এগুলো তো আসেই। হ্যাঁ, টিফিনের সময় বাচ্চাদের তো জল দেখলে এরা খুব খুশি হয়। অনেক সময় এরা নেমে পড়ে, তখন আমাদের লাঠি হাতে ছুটতে হয় বা ডাকতে হয়, তাদের সাবধান করতে হয়। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি খুব দ্রুত, আমরা এমনি পৌরসভায় আমাদের চিঠি করা আছে, ওনারা আশ্বাস দিয়েছেন ঠিক হবে। যত তাড়াতাড়ি হয় সেটাই চাইব। আমাদের গাছ আছে।
আমি নিরালা রায় এটা ব্যাপারে আমরা স্কুল থেকে দায়িত্ব নিয়েছি, খুব শীঘ্রই এটা কাজটা শুরু করা হবে এবং যাতে জল না যাবে সেই ব্যবস্থা করা হবে। হচ্ছে তার জন্য আমরা একটা পেপার ব্লকে কাজ করেছি। এটা একদম এই জলটাকে বেরোনোর জন্য একটা ড্রেনেজ সিস্টেমটা অনেকটা বড় করতে হবে, এটা আমরা খুব শীঘ্রই করে দেবো। বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেদের সংস্থার নাম সক্ষম, আজ তার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আজ সুভাষ ভবনে, জলপাইগুড়ির সুভাষ ভবনে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠান। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ভাই ও বোনেরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধিত করা হয়। এর সাথে একটি নাটকও পরিবেশন হয় দিব্যাঙ্গ ভাই বোনের দ্বারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সহ সক্ষমের অন্যান্য সদস্যবৃন্দরা। এই বিষয়ে সক্ষমের তরফে দেবব্রত ঘোষ বলেন, আমরা সারা বছর দিব্যাঙ্গ ভাই ও বোনেদের নিয়ে কাজ করি, আজ তাদের উৎসাহ দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমাদের সক্ষমের স্থাপনা দিবস 2024, 2008 20 জুন নাগপুরে আমাদের এই সক্ষমের সামাজিক সংগঠনের সৃষ্টি হয়েছিল। সেখানেই আজকে আমাদের স্থাপনা দিবস পালিত হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ল কলেজের কিছু স্টুডেন্টদের যারা আমাদের সঙ্গে নিরলসভাবে সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হলো এবং যারা এবছর 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে দিব্যাঙ্গ ভাই বোন যারা আছে তাদেরকে আমরা কিছু উপহার আর সম্বর্ধনা দিয়ে তাদের উৎসাহ বাড়ানোর কাজ করছি। আর কিন্তু নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। রাতভর প্রবল বৃষ্টিপাতে একদিকে যখন বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন, তেমনি জল বেড়ে যাওয়ায় পুকুর থেকে মাছ বেরিয়ে যাওয়ায় ক্ষতির মুখে মৎস্যচাষীরা। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার। উল্লেখ্য, লাগাতার বৃষ্টির ফলে সদর ব্লকের বিভিন্ন এলাকায় মাঠ, ঘাট, খালবিল সব জলে ভরে গেছে। বর্ষার শুরুতেই অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে এমন অবস্থা হয়েছে বলে ধারণা অনেকের। ক্রমাগত বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা গ্রামগঞ্জের চাষি, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের। আনাচে কানাচে জল জমে থাকায় গৃহপালিত পশু নিয়েও সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এদিকে প্রবল বর্ষণের ফলে বেরিয়ে যাচ্ছে মৎস্য চাষীদের পুকুরের মাছ। ক্ষতির সম্মুখীন অনেক মৎস্য চাষীরা বলে দাবি। বৃষ্টিতে পুকুর থেকে মাছ ভেসে যাওয়ায় রায়পাড়ার মৎস্য চাষী আশাপূর্ণ সরকার বলেন 7 থেকে 8 কুইন্টাল মাছ ভেসে গিয়েছে। বেশিরভাগ মাছগুলি পুরনো এবং 1 কেজি ওজনের উপরে। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তিনি। এই যে বৃষ্টিপাতে কি হয়েছে আপনার? এই নৌকা চালানি পুকুরে মাছ বের হয়ে গেছে। কতগুলো বেরিয়ে গেছে? অনেক মাছ। কি কি মাছ ছিল দাদা? রুই, কাতল, মিরকা, সিলভার, ব্রিকেট, অনেক ধরনের মাছ। এবারে নতুন মাছ না? এবারে পুরানো মাছ ছিল বেশি, মানে বেশিরভাগই পুরনো মাছ ছিল, গত বছরের মাছ ছিল। ওগুলোর ওজন তো বেশ ভালো ছিল, 1 কিলো, 1.5 কিলো, 1.5 কিলো এরকম সাইজ। মানে কি করে বেরোলো? বৃষ্টির জন্য দিঘি পাড়টার সব তলে একাকার। মানে পুকুরের জল আর মাঠের জল মিশে গেছে সমান সমান। আচ্ছা, কতটা ক্ষয়ক্ষতি হলো আপনার? অনেক অনেক। বলছিলাম তো সব মাছই তো প্রায় বেড়ে যাওয়ারই কথা। হ্যাঁ, সবই, হয়তো কিছু থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। তাও কিরকম পরিমাণে বেরিয়ে গেছে? তবু অন্তত 5-7 কুইন্টাল মাছ। 5-7 কুইন্টাল মাছ বেরিয়ে গেল। কি নাম দাদা আপনার? আশাপূর্ণ মণ্ডল। অনেক ধন্যবাদ। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের
জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 66.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাতভর অবিরাম বৃষ্টির সুযোগে জলপাইগুড়ির প্রধান ব্যবসায়ী এলাকা অর্থাৎ দিনবাজারের একটি দোকানে হানা দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্য ব্যবসায়ী মহল, ঘটনাস্থলে পুলিশ। লাগাতার বৃষ্টিতে প্রবল জলোচ্ছ্বাসে নদী ভাঙন শুরু মেটালিতে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো বাঁধ তৈরির কাজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.